এখন আমি সপ্তম শ্রেণীর 5.1 অনুশীলনীর 31 নম্বর অঙ্কটি করব। তো 31 নম্বর অঙ্কটি আমাদের একটি মান নির্ণয়ের অঙ্ক। আমাদের এখানে একটা মান দেশে দিয়ে বলছে যে প্রমাণ করো যে এইটা সমান সমান এই যে এইটা। যখন আমাদের প্রমাণ করতে বলে তখন আমাদের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড। তো আমরা এখানে লেফট সাইড কাজ করে এই যে রাইট সাইডটা প্রমাণ করে দেব। তো এই অঙ্কটা আমি একটু খাতাতে বুঝাই, খাতায় উঠিয়েছি, আমি খাতাতে বুঝাই। তো আমাদের অঙ্কটা হচ্ছে যে এই যে এইটা আমাদের এই লেফট সাইড হচ্ছে যে এইটা লেফট সাইড আমাদের এই অংশটাতে, এই অংশের ভিতর আমরা এই যে ভিতরটা যদি দেখি তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তো এইটা আমাদের একটা সূত্রে প্যাটার্নে পড়ে। এই এক্সকে যদি আমরা এ মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস 1/xকে যদি আমরা বি মনে করি তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এই যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমি যদি এই অংশটা হিসাব করি, এই যে এইটা হিসাব করলে আমার এইটাকে এ মনে করেছিলাম, এটাকে বি মনে করেছিলাম, তাহলে ওই সূত্রটা যদি আমি ভাঙাই তাহলে কি পড়ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস এই যে বি। তো এখানে আমি যদি এই অংশটা দেখি তো এখানে আমার এই অংশটার মান দেওয়া আছে। এই অংশটার মান এই যে এখানে অঙ্কের মধ্যে আমাদের দিয়ে দিয়েছে এ প্লাস বি সমান সমান কত? 5। এই যে এই অংশটার মান আমাদের দিয়ে দিচ্ছে। আমাদের শুধুমাত্র এই অংশটার মান বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো এই অংশটার মান বের করার জন্য আমাদের সূত্রের সাহায্য নিতে হবে। সূত্রের সাহায্য নেওয়ার জন্য আমরা জানি লিখে আমরা এই অংশটার মান আমরা বের করব। তো আমাদের দরকার হচ্ছে যে মাইনাসের মানটা। তো মাইনাসের মানটা এখানে আমি এই যে দুটো সূত্র লিখে রেখেছি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে আমাদের এই মাইনাসের অংশটার মান দরকার। তো এই জন্য এই সূত্রটাকে আমরা ব্যবহার করব। এই যে এই হোল স্কোয়ার আকারে যখন দেওয়া থাকে তখন যে মাইনাস দিয়ে যদি শুরু হয় তা এখানে ঠিক উল্টা চিহ্ন আসবে। তার মানে কি, এখন আমার এই যে এক্স প্লাস হবে, এখানে প্লাস 1/x এই যে হোল স্কোয়ার দিলাম। এখন ভিতরে যদি প্লাস হয় বাইরে মাইনাস, তাহলে 4 এ বলতে আমার এক্স, 4a আর 1/xটা হচ্ছে বি, তাহলে 4ab। তাহলে আমার এখানে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই যে মাইনাস 4ab। তখন এখানে থাকে 4, তাহলে 4 একের সাথে গুণ হয় 4 কে 4। তাহলে এখন আমরা যদি মান বসাই, এই যে এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x এর মান দিচ্ছে 5, তাহলে আমরা এখানে 5 লিখলাম। 5 মাথায় কি আছে? স্কোয়ার আছে, আর মাইনাস এই যে 4। তাহলে এখন আমরা এই যে 5 কয়বার গুণ হবে? 5 2বার গুণ হবে, 5 গুণ 5। তাহলে 5 গুণ 5 করলে কি হবে? 5 5 25 মাইনাস এই যে 4। তাহলে এখন 25 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত থাকবে? 21। তাহলে আমরা এই যে মাইনাস অংশের মানটা আমরা পেয়ে গেছি। তার মানে আমাদের অঙ্ক যেটা দিয়ে দিছিল এইটা আমাদের লেফট সাইডে ছিল, আমরা এইটা থেকে এই ভিতরের অংশ থেকে পেয়েছিলাম হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভিতরের অংশটা আমাদের একটা সূত্রে পড়ে গেছিল এ স্কোয়ার মাইনাস 1/xকে আমরা বি ধরেছিলাম, তাহলে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই অংশের মান আমাদের দেওয়া ছিল, এই অংশের মান আমাদের দেওয়া ছিল না। তো এই অংশের মান আমাদের বের করার জন্য আমাদেরকে সূত্রের সাহায্য নিতে হয়েছে। এই জন্য আমরা জানি লিখে আমরা কি জানি? আমরা এই সূত্রটা জানি যে এ মাইনাস বি সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এই অংশের মানটা পেয়ে গেছি। তাহলে আমাদের হাতে দুইটা মানই ঢুকে গেছে, প্লাসের মানটাও ঢুকেছে, মাইনাসের মানটাও ঢুকেছে। তো এখন আমরা যে লিখবো যে লেফট হ্যান্ড সাইড লিখে আমরা অঙ্কটা উঠাই। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আমরা এখন প্রমাণ করব। আমরা মান দুইটা পেয়ে গেছি, এখন আমরা প্রমাণ করব। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে ওই যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এর মাথায় আছে হোল স্কোয়ার। তাহলে আমরা এই যে ভিতরের অংশটা আমরা যে সূত্র পড়ে গেছে আমাদের, এই যে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে ভিতরের অংশটা আমরা সূত্রে ভাঙিয়ে দিই।
এখানে আমাদের কি এই এক্সকে আমরা এ মনে করব, তাহলে এ স্কোয়ার মাইনাস 1/xকে আমরা বি মনে করব, তাহলে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই যে হোল স্কোয়ারটা আমরা দেবো এখন, এই যে এই হোল স্কোয়ারটা আমরা ভিতরটা ভাঙালাম, ভিতরটা আমরা এ স্কোয়ার মাইনাস 1/xকে আমরা বি ধরেছিলাম, তাহলে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ভিতরের কাজ করলাম। এখন আমি এই স্কোয়ারটা দেবো। এই স্কোয়ারটা দেওয়ার জন্য তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফার্স্ট ব্র্যাকেট পড়েছে, তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে এই যে হোল স্কোয়ারটা দিলাম। আমরা এখানে আর একটু দেখি, সেটা হচ্ছে যে এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা এইটার উপরেও আছে, এই স্কোয়ারটা এই অংশের উপরেও আছে। তাহলে এই স্কোয়ারটা যদি আমরা উভয়ের মধ্যে ভাগ করে দিই, তাহলে তো কোনো সমস্যা আছে? নাই। তাহলে আমরা এইটাকেও এই স্কোয়ারটা দেবো, এইটাকেও এই স্কোয়ারটা দেবো ভাগ করে, তাহলে এক্স প্লাস 1/x স্কোয়ার ইন্টু এই যে এক্স মাইনাস 1/x স্কোয়ার। এইটাও যা এটাও তাই। এই স্কোয়ারটা আমি মাত্র ভাগ করে দিলাম, উভয়ের মাথায় ভাগ করে দিলাম, কারণ এইটি উভয়ের মাথাতেই আছে। এখন আমরা যে এক্স প্লাস 1/x এর মানটা আমাদের কি? এর মানটা হচ্ছে আমাদের এক্স প্লাস 1/x এর মান হচ্ছে যে আমাদের এই যে এক্স প্লাস 1/x সমান 5। তাহলে আমরা এখানে 5 বসাবো। তাহলে এই অংশে আমরা 5 পাচ্ছি, এই অংশে আমরা কত পাচ্ছি? 5 এর মাথায় কি আছে? হোল স্কোয়ার আছে। এইটি আর এইটি গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এখানে একটা গুণ চিহ্ন দিই। গুণ চিহ্ন দেওয়ার পরে এই যে এখানে এইটার মান আমরা পেয়েছি এক্স মাইনাস 1/x স্কোয়ার। এই যে এক্স মাইনাস 1/x এই যে হোল স্কোয়ার, এই যে এই হোল স্কোয়ারের মান আমরা পেয়েছি কত? 21। তাহলে আমরা এখানে 21 বসাবো। এই যে 21। এই যে এইটা এই যে স্কোয়ার এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এই যে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার এর মান আমরা কত পেয়েছিলাম? 21। তাহলে ওই যে পুরো এইটার মান আমরা পেয়েছি যে 21। তাহলে আমরা 21 বসালাম। তাহলে এখন আমরা এটা ভাঙাই। 5 কয়বার গুণ? 2 বার, মানে 5 গুণ 5, 5 5 কত পাবো এখানে? 25 গুণ এই যে 21, 25 গুণ 21। এটা যদি আমরা 25 গুণ 21 করি, তাহলে আমরা যে 525 পাবো। কত পাবো? 525। তাহলে 525। তাহলে এটা আমাদের তো রাইট সাইডে প্রমাণ করতে বলেছে, তাহলে এটা আমাদের রাইট সাইড পেয়ে গেছে, যে রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা একদম সহজ একটা অঙ্ক, শুধুমাত্র ভিতর নিয়ে কাজ করলেই আমরা বুঝতে পারবো। এখানে ভিতরের অংশটা বোঝাই যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তা আমাদের যে এই এ প্লাস বি মান দেয়া ছিল, এ প্লাস বির মান এই যে আমাদের দিয়ে দিছিল। আমাদের মান ছিল না, শুধু হচ্ছে যে এ মাইনাস বির মান, এ মাইনাস বির মানটা আমাদের ছিল না। তো ওই অংশের মানটা আমরা বের করে নিয়েছিলাম কার সাহায্য নিয়ে? সূত্রের সাহায্য নিয়ে আমরা বের করে নিয়েছিলাম। সূত্রের সাহায্যে বের করে নিয়ে আমরা পরে মানটা বসালাম, আমাদের অঙ্ক ফিনিশ। তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আছে যে প্রমাণিত। P R O V